বুঝে তো গেছো আজকে আমি কি রেসিপি করব। তাহলে আমাকে আগেই কমেন্টে জানিয়ে দাও কারা কারা তোমরা এই জিনিসটা খাও আর কারা কারা খাও না। আমি তো খাই, আবার যদি এই বৃষ্টির দিনে গরম ভাতের সাথে পাওয়া যায় তাহলে তো পুরো জমে যাবে। অনেকেই জানে আবার অনেকেই জানে না, তাও আমি বলে দিচ্ছি। বাংলাতে এই জিনিসগুলোকে গিলেমেটে বলে, আর ইংলিশে স্টমাক, গিজার্ড, লিভার এই নামে এরা পরিচিত। তারপরে দেখো আমি এখানে এক থালা ভর্তি গিলেমেটে নিয়ে নিয়েছি। খুবই সিম্পল একটা ম্যারিনেশন করে নেবো। দিয়ে দিয়েছিলাম নুন, সামান্য একটু গোলমরিচ গুঁড়ো আর গরম মশলা। সমস্ত উপকরণগুলোর সাথে আমি এই গিলেমেটেটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। বৃষ্টির দিনে এই রেসিপিটাকে আরও বেশি জমজমাটি করব বলে এখানে আমি একটা স্পেশাল ভাজা মশলা রেডি করে নেবো, যার জন্য এখানে নিয়েছি গোলমরিচ, জিরে আর দুটো এলাচ। এইগুলোকে ভেজে আমি গুঁড়ো করে নেব। তারপরে দেখো আমি কড়াতে নিয়ে নিয়েছি সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ওপর থেকেই দিয়ে দেবো এক বাটি ভর্তি পেঁয়াজ আর স্বাদ অনুযায়ী নুন। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে এলে ওপর থেকে দিয়ে দেবো পরিমাণে একটু বেশি রসুন বাটা। রসুনটাকে পেঁয়াজের সাথে 1 মিনিটের মতন ভালো করে ভেজে নেব। তারপরে আমি দিয়ে দেবো সমান পরিমাণে, মানে রসুনের সাথে যেন সমান পরিমাণ হয়, আদা বাটা। আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে ওপর থেকেই আমি দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেট করে রাখা স্টমাক আর গিজার্ডটা। 5 থেকে 7 মিনিট আদা রসুন পেঁয়াজের সাথে আমি ভালো করে স্টমাক লিভারটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি এক এক করে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়েছি হলুদ, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। ঝালটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিও। আমি এখানে 3 চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এখনই কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসছে। এবার আমি ওপর থেকে দিয়ে দেবো সামান্য একটু ধনে গুঁড়ো আর একটা পাকা টমেটো কুচি। আগেই বলেছিলাম না একটু স্পেশাল করে করব, সেই জন্য এবার আমি এখানে দিয়ে দেবো ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকেও এখানে গিলেমেটের সাথে খুব সুন্দর করে কষিয়ে নেবো। দেখবে পুরো গিলেমেটের টেস্টটাই বদলে যাবে। এখানে আর একটু ঝালের জন্য অ্যাড করে দেবো কাঁচা লঙ্কা। তোমরা চাইলে এটাকে স্কিপও করতে পারো। আর ওপর থেকে দিয়ে দিলাম আগে থেকে যেই জিরে, গোলমরিচ, এলাচ ভেজে রেখেছিলাম সেই ভাজা গুঁড়ো মশলাটা। ব্যাস, এখানে কিন্তু আমার গিলেমেটে কষা একেবারে রেডি হয়ে গেছে। তেল ছেড়ে দিয়েছে। ওপর থেকে সামান্য একটুখানি জল দিয়ে দেবো। সব কিছুকে ভালো করে মিশিয়ে 3 থেকে 4 মিনিট রেখে দেবো। তোমরা দেখো গিলেমেটে আমার একেবারে রেডি হয়ে গেছে। কি সুন্দর গ্রেভির মতন হয়েছে, আর কালারটা তো খুবই দুর্দান্ত হয়েছে। টেস্টটাও খুব সুন্দর এসেছিল। ক্যাপসিকাম দিয়েছিলাম, একটা সম্পূর্ণ আলাদা রকম টেস্ট এসেছিলো। তাহলে চলো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তোমাদের লাইক কমেন্ট আমাকে উৎসাহ করে প্রত্যেকদিন নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে।